إن الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرء زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أمن الحرام الحديث. সামনে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত অত্র মসজিদের অত্র এলাকার বিনয়ী আদবী সুশিক্ষিত ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যিনারা এই মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। প্রশংসা মাত্রই সে আল্লাহ বারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ বারাক ওয়া তাআলার অসংখ্য রহমতে, অসংখ্য মায়া, অসংখ্য কৃপায়, অসংখ্য দয়ায় সারা পৃথিবীর মানুষের মধ্যে হতে এখনো কিছু মানুষ আছে যারা পৃথিবীর উলুহিয়াত, পৃথিবীর ইশক, পৃথিবীর প্যারে ফানা ফানা হয়ে আছে, কিন্তু তাদের মধ্য হতে আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা ভালো খাস বান্দা মনে করে নির্বাচিত করেছেন এই মসজিদের জন্য। তাই তিনার প্রশংসা আদায় করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ্য করে দুরূদ ও সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ আল্লাহ তাজদারি মাদানী মুহাম্মদ মুস্তাফা যিনি নবীর নবী, সারা পৃথিবী জিনার ইশকে, জিনার আদর্শে আদর্শিত হয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তিনার আদর্শের কাছে হার মেনে যায়, তিনার আখলাকের কাছে, তিনার আদবের কাছে, তিনার ব্যবহারের কাছে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বুদ্ধিজীবীরা ঝুঁকে যায়। তাই সেই নবীর প্রতি লক্ষ্য করে দুরূদ সালাম বিবর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত আকারে নবীর উপর দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম کرام, আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব তা হলো হালাল ও হারাম। আপনারা অত্যন্ত বনাই, আপনারা অত্যন্ত ভদ্র নম্র মুসল্লি, আপনাদের ব্যবহারে মনোমুগ্ধকর। তাই আপনাদের জন্য বিশেষভাবে এই টপিকটা, এই সাবজেক্টটা আমি বাছাই করেছি, হালাল ও হারাম। হালাল ও হারাম এমন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এমন একটা ইম্পর্টেন্ট অবজেক্ট যে আমাদেরকে জ্বলন্ত জীবনে হালাল ও হারামের বিভেদ না করতে হলে আমাদের ইবাদত বান্দাগি, নামাজ কালাম, হজ যাকাত সব বৃথা পণ্ড। কেন? আল্লাহ বারাক ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ বারাক ওয়া তাআলা পবিত্র, তিনি বান্দার পবিত্র কোনো কিছু ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, একজন মুসাফির মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসলো, সেটা আসমানের উপরে হাত তুলে বলল হে আল্লাহ, ইয়া আল্লাহ বলে হাত তুলে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলো, দোয়া করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে তার দোয়াতে আল্লাহ বারাক ওয়া তাআলা সাড়া দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরো উল্লেখ করা আছে যে এই জন্যই তার দোয়াতে সাড়া দিলেন না যে তার মালও হারাম, তার পানিও হারাম, তার লেবাসও হারাম। তো কাজেই আমাদেরকে আমাদের চলন্ত জীবনে হালাল রিজক, হালাল কাপড় পরিধান করা, হালাল পানি পান করা আমাদের জন্য অপরিহার্য। আমাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে হালাল রিজিক খাওয়া এবং হালাল পড়া ও হালাল পরিবার পরিজনকে পড়াবা। এই প্রসঙ্গে আল্লাহ বারাক ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি যা জীবিকা স্বরূপ দান করেছি তাহাতে তোমরা পবিত্রতা বস্তু সমূহ ভক্ষণ করো এবং অশকুরু, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। সম্মানিত মুসলিম کرام, এই আয়াতের সংক্ষিপ্ত আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনায়। আল্লাহ বারাক ওয়া তাআলা সারা পৃথিবী থেকে ঈমানদারকে যাচাই বাছাই করে বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা কি পৃথিবীর মধ্যে যেগুলো হালাল বস্তু তোমাদেরকে আমি যেরকম রিজিক স্বরূপ যেগুলো দান করেছি তাহাতে তোমরা হালাল বস্তু সমূহ ভক্ষণ করো। আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে রিজিক অনেক দেন, তার মধ্যে হতে যদি আমরা যাকাত না আদায় করি তাহলে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদের ক্ষেতের মধ্যে ধান দেয়,
আমাদের টাকা, আমাদের জীবনের টাকা দেয়, সেই টাকার মধ্যে হতে যদি আমরা যাকাত না বার করি, তাহলে সেই টাকা আমাদের হারাম হিসেবে গণিত হয়। এই জন্য আল্লাহ পাক তাআলা উল্লেখ করে বলছেন, আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি তাহাতে তোমরা পবিত্রতা বস্তু ভক্ষণ করো। এই জন্যই বলছি আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। আমরা পৃথিবীর লাভ দেখতে গিয়ে পৃথিবীতে দান খায়রাত করতে চাই না, মালকে আমরা হালাল করতে চাই না, হারাম করে রেখে দিই। আপনাকে এই প্রসঙ্গে একটা ছোট্ট ইতিহাস যদি বলি, তারা 2-4 জন 5 জন, একজন গ্রামের মানুষ ছিল। সেই মানুষের বাবা ছিল যে সে দান খায়রাত করতো, শুধু দান খায়রাত করতো। ফসল যা হতো জমির মধ্যে, যা বাগানে ফল ফসল দান খায়রাত করতো। তো দান খায়রাত করতো, তো আর ছেলেদের খুব কষ্ট হতো যে আমার বাবা শুধু দান করে দিচ্ছে, অল্প কিছু রাখছে আর দান করে দিচ্ছে। তো হঠাৎ কোনো একদিন আমার বাবা যখন মারা গেল, তারা 4-5 জন মিলে, ভাই মিলে আলোচনা করলো যে আমার বাবা তো দান করতো খুব, আমরা দান করব না। আমরা যদি দান করি না করতে চাই, তাহলে আমাদের রাতের অন্ধকারে গিয়ে গিয়ে আমরা ফসলগুলো, আমাদের যে ফসলগুলো রয়েছে এগুলো কেটে নিয়ে চলে আসবো। তাহলে মানুষ দেখবে না, মানুষ চাইবে না। দিনের বেলা গেলে তো মানুষ চাইবে, বা মানুষ আমাদের জমির মধ্যে, ক্ষেতের মধ্যে গিয়ে ভিড় জমাবে, তখন আমাদেরকে দিতে হবে। তো রাতের অন্ধকারে তারা চলে গেল যুক্তি সালা করে, যে দেখছে তাদের ক্ষেতের মধ্যে, তাদের জমির মধ্যে, তাদের বাগানের মধ্যে কোনো ফল ফুট, অর্থাৎ জমির মধ্যে কোনো ফসল নেই। আল্লাহ বারাকা তাআলা সবকে ধুলিস্যাৎ করে দিয়েছেন। কাজেই নিয়ত গুণে বরকত একটি বাংলাতে কথা পরিচালিত রয়েছে। এই কথাটাই আপনাকে বুঝাতে চাই, আপনি নিয়তকে পরিবর্তন করুন এবং সর্বোচ্চ দিয়ে হলেও আপনি আপনার মালকে হালাল করুন, আপনার মালকে আপনি হারাম করে রাখিয়েন না। হারাম খেয়ে কখনো প্রশান্তি পাওয়া যায় না, হালাল খেয়ে প্রশান্তি পাওয়া যায়। উদাহরণ দিচ্ছি আপনাকে একটা। আমি কোন একজন, সাধারণত সিভিল পুলিশে কাজ করি, কাজ করতে গিয়ে কার একটা হেলমেট থাকলো না, আমি কাউকে ছোট করার উদ্দেশ্য বলি না, সেখানে আমি তাকে 500 টাকা ফাইন নিয়ে আমার পকেটের মধ্যে ভরে দিলাম। সেই টাকাতে নিয়ে এসে আমি ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছ কেনার পরে সেই ইলিশ মাছ আমি খেলাম। খাওয়া দাওয়ার পরে এমন হলো যে আমাকে বাথরুম ধরে নিল, অর্থাৎ পায়খানা ধরে নিল। তো হারাম খেয়ে কখনোই শান্তি পাওয়া যায় না। কিন্তু আমি একজন ক্ষেত খামারে কাজ করা মানুষ, আমি সারাদিন কাজ করার পরে 250 থেকে 300 টাকা পেলাম। সেই টাকাটা আমি বাজারের মধ্যে কিছু শাক ক্রয় করলাম। শাক ক্রয় করার পরে সুন্দরভাবে পেট ভরে এতটা ভাত খেলাম, তারপরে আমি ঘুমিয়ে গেলাম। আমার কোনো বাথরুমও ধরলো না, কোনো পায়খানাও ধরলো না। এটাই হচ্ছে হালাল। কাজে আমাদেরকে সর্বোচ্চ দিয়ে হালাল রিজিক খেতে হবে। এ প্রসঙ্গে আপনাকে একটি হাদিস শোনাই। আমাদের সমাজ কতটা হারামের দিকে চলে গেছে। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাল মারই মা খাযা মিনহু, ইয়াতি আলাল মারই মা খাযা মিনহু, লা ইলাহা ইল্লাল্লাহু মা খাযা মিনহু, আমিনাল হালাল আমিনাল হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ চলে আসবে যে মানুষ কি উপায়ে উপার্জন করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, এই বিবেচনা মানুষের মধ্যে থাকবে না। সেই যুগ কি মানুষের মধ্যে আসেনি? সেই যুগ কি মানুষের মধ্যে আসেনি? মানুষ আজকালকে সবজি রাখতে গিয়ে পানাম করে গ্রাউন্ড এখানটায় লড়িয়ে দেয়, তারপরে সবজিটা ঢেলে দেয়। সেই যুগ কি মানুষের কাছে আসেনি এখনো? যে যুগে মানুষ হারাম এবং হালাল বিবেচনা মানুষের মধ্যে থাকবে না। বর্তমানে সেই যুগ চলে এসেছে। বর্তমানে সেই যুগ চলে এসেছে। আপনাকে কি দিয়ে বুঝালে বুঝবেন যে সেই যুগ আসেনি? সেই যুগটা আপনাকে একটু হালকা ভাবে আমি বুঝাই। আজকে বর্তমানে আমরা ভেবে দিয়েছি যে বিবাহ করতে হলে যুবকেরা আমাদেরকে গাড়ি নিয়ে বিবাহ করতে হবে। এটা কোথায় পেয়েছেন? এটাই আমরা আমাদের হাদিস, যেটা আপনাকে আমি পরিবেশন করে শোনালাম, যে মানুষের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক যুগ আসবে হালাল উপায় না হারাম উপায় উপার্জন করছে, এই বিবেচনা মানুষ ছেড়ে দিবে। আজকে যুবক তুমি বিবাহ করতে গেলে তোমার শ্বশুর বাড়িতে বলো 30,000 টাকা লাগবে, তোমার শ্বশুর বাড়িতে বলো তোমাকে 1 লাখ টাকা লাগবে। তুমি এটা হারাম উপার্জন করছো না হালাল উপার্জন করছো, এই বিবেচনা কি তোমার মধ্যে আর নেই যুবক? এই বিবেচনা কি তোমার মধ্যে নেই? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি একটু ভেবে দেখো তুমি কোথায় দাঁড়িয়েছো। যেখানে ইসলামে মোহরানা দেওয়া জায়েজ করেছে, সেখানে তুমি কি করলে? উপর ভাবে উল্টা ভাবে কোন গ্রহণ করলে, উল্টা ভাবে জোর জবরদস্তি হয়ে কোন নিলে। এ প্রসঙ্গে আপনাকে হাদিস আমি একটু শোনাই। আমরা কতটা হারামের মধ্যে ঢুকে গেছি আর কতটা হালালের মধ্যে আছি। হাদিসটার বর্ণনাকারী হচ্ছে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন রক্ত বিক্রয়ের মূল্য
ও কুকুরের বিক্রয়ের মূল্য, ও জেনাকারীর বিনিময়ে হতে টাকা তিনি লানত করেছেন। রক্ত বিক্রয়ের মূল্য ও কুকুর বিক্রয়ের মূল্য ও জেনাকারীর বিনিময়ে টাকা উপার্জন করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা আমরা পাড়া গ্রামে নম্রতা ভদ্রতা কিছু মানুষকে দেখি, তারা কুকুর পালন করছে, তারা কুকুর টাকা দিয়ে কিনছে, তারা কুকুরের বিজনেস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে কালকেই বললেন এই কথা, আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তারপর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনাকারীর বিনিময়ে হতে তিনি লানত করেছেন। আজকে আমার যুবকেরা জেনার বিনিময়ে টাকা দেয়, জেনার বিনিময়ে ইনকাম করে। আজকে তুমি যে সোশ্যাল মিডিয়া মোবাইল ইউজ করছো, ন্যাংটা ছবি যে দেখছো, এটা তুমি ন্যাংটা ছবি দেখে উপার্জন করার কাউকে একটা সুযোগ দিচ্ছ। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝালাম। আজকে বর্তমান সোসাইটিতে আমরা চলতে ফিরতে যেখানে পতিতালয়, সেই কি সময় কি আসেনি এখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে কালকেই বলে গেলেন, আর আজকে আমরা বাস্তবে সে হাদিস দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনার বিনিময়ে মূল্য হতে হারাম, জেনার বিনিময় মূল্য হতে হারাম। আজকে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক দিবসের দিন মাঝে দলিয়ে ড্যান্স করে কেন? শিক্ষকের কাছে বাহবা পাওয়ার জন্য, শিক্ষকের কাছে কিছু ভালো মেডেল পাওয়ার জন্য, শিক্ষকের কাছে কিছু ভালো পুরস্কার পাওয়ার জন্য। আর আপনার মেয়ে এই যে দেখেন নাচের ড্যান্সে নাম দিয়েছে, কারণ কি? সে নাচের ড্যান্সের নাম দিয়েছে এই জন্য যে কিছু ভালো গিফট পাবে, যে দামি একটা কাপ পাবে, যে দামি কিছু গ্লাস পাবে, এই জন্য লোভে। এটা কি জেনার বিনিময় উপার্জন নয় মুসাল্লি সাহেব? এটাও জেনার বিনিময় উপার্জন। আর আপনার ছেলের পরিবর্তনের জন্য এসেছি, আপনার ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, সে বলছে এখন আমি বড় হইনি, এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর এইদিকে জেনা করে 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 নিজের জৈবনটাকে ধ্বংস করছে, এইদিকে ন্যাংটা ছবি দেখে দেখে হস্তমৈথুন করে গুনার কাজ করে 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 নিজেকে এমন পাপের দিকে ঠেলে দিয়েছে যা বলা এবং ভাষাতে আপনাকে বোঝাতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই লানত করে ক্ষান্ত হলেন না, তিনি শুধু এখানেই বললেন না যে জেনাকারীর প্রতি লানত করলেন এবং রক্ত বিক্রয় মূল্য হতে লানত করলেন এবং কুকুরের বিক্রয় লানত করলেন। তারপরে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন সুদ গৃহীতার প্রতি এবং সুদ দাতার প্রতিও তিনি এই হাদিসের মধ্যে বলছেন যে তাদেরকেও লানত, তাদের প্রতিও লানত। যারা সুদ গৃহীতা অর্থাৎ সুদ গ্রহণ করে এবং সুদ দাতা যারা সুদ দেয়, এদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করলেন যে এরাও সমান, উভয় পাপী। আপনি বললেন মুনি সাহেব আমি টাকার অসুবিধার কারণে সুদ গ্রহণ করেছি, আপনি বলবেন মুনি সাহেব আমি টাকার অসুবিধার কারণে সুদ গ্রহণ করেছি, আরে আমার উপায় নেই বলে। আপনার দাদার যুগে তো সুদ ছিল না, আপনার দাদার যুগে তো সুদ এইভাবে কারবার ছিল না। সুদের বড় কারবার যদি আপনাকে বুঝায়, তার অন্যতম কারবার হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক আপনাকে স্ট্যাম্প পেপার করে লিখে দিব, আপনি বন্ধন ব্যাংক নিয়ে নিজের জীবনকে ডেভেলপ, নিজের জীবনে শান্তি আনতে পারবেন না, পারবেন না, পারবেন না, এই কথাই চূড়ান্ত। আজকে বন্ধন ব্যাংক থেকে লোন গ্রহণ করার পরে কত মেয়ে যে আত্মহত্যা করে মরছে, আর কত ছেলে যে দেশ বিদেশ পালায়ন করে আছে লোন দিতে না পারার কারণে। এই বেলিককে যে হাইয়াপনা আজকে বন্ধন ব্যাংকে বলা হচ্ছে সুদ নেওয়া হয় না, ইন্টারেস্ট। সুদের নামকে পরিবর্তন করে আমরা করেছি কি ইন্টারেস্ট। এইগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। যদি এইগুলো আমরা না বর্জন করি তাহলে আমরা কত বড় যে গুনাহ করছি আপনাকে একটা সংক্ষিপ্ত আকারে বুঝাই। যে ব্যক্তি একটা মুদ্রা বা একটা দিরহাম সুদ গ্রহণ করলো, সে মায়ের সাথে 36 বার জেনা, সে 36 বার জেনা করার চাইতে বড় অপরাধ করলো। যে ব্যক্তি সুদ গ্রহণ করলো, সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে, তার নিম্ন পর্যায়ের শাখা হচ্ছে মাকে বিবাহ করা। আপনি বন্ধন ব্যাংক থেকে সুদ নিলেন মানে মাকে বিবাহ করলেন। আপনি বন্ধন ব্যাংক থেকে সুদ নিলেন মানে নিজের মাকে বিবাহ করলেন। আজকে 24 ঘন্টার মধ্যে আপনাকে সুদের ওই বন্ধনের টাকা ফিরিয়ে দিতে হবে, বন্ধন ব্যাংকের ম্যানেজারের মুখে মেরে দিতে হবে। এইভাবে কেন আপনি নিজেকে পরিবর্তন, নিজেকে ডেভেলপ, নিজেকে বড়লোক বানাতে গেলেন? এ পন্থা কেন অবলম্বন করতে গেলেন? আরে কদিনের জিন্দেগি, এই রকম চেষ্টা করে 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 আস্তে আস্তে ব্যবসা বিজনেস করেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ সফলতা দান করবে। কিন্তু বন্ধন ব্যাংক থেকে আপনি টাকা নিয়ে ব্যবসা করে কখনোই সফল হতে পারবেন না। এটাই কথা চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত। এ কথা আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্ধন ব্যাংকের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদের প্রতি লানত করেছে। আর এই সুদটা বন্ধন ব্যাংক নামে চলছে আমাদের সমাজে। তো কাজে আমাদেরকে ফালতু চিজ থেকে
এই ফালতু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো চলুন সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদের প্রতি এবং সুদ দাতার প্রতি তিনি লানত করেছেন। আজকে মসজিদের সেক্রেটারি সুদখোর, আজকে মাদ্রাসার সভাপতি সুদখোর। সুদখোর দিয়ে কি করে মাদ্রাসায় বরকত হতে পারে? সুদখোর দিয়ে কি করে মসজিদের পরিবর্তন হতে পারে? সম্মানিত মুসলিম ইকরাম, আজকে চলতে ফিরতে সুদখোর, আজকে সুদখোররা বড় 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 দায়িত্বে বসে আছে, মানে ঠিক বুঝলাম না। সেই শিক্ষা প্রতিষ্ঠান, সেই মসজিদ কি করে আল্লাহ বারাক ওয়া তাআলার বরকত নাজিল হবে যেখানে সুদখোরে কারবার করে? সুদ দাতা, সুদ লেনেওয়ালা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যেখানে সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে মাকে বিবাহ করনে বালা যদি মসজিদের সেক্রেটারি হয় সুদখোর, যদি মাদ্রাসার সভাপতি হয় সুদখোর, সেই মাদ্রাসার মধ্যে কি করে বরকত হতে পারে? সেই মসজিদের মধ্যে কি করে বরকত হতে পারে? কাজেই 24 ঘন্টার মধ্যে সেক্রেটারি সভাপতির মধ্যে যদি এই চরিত্র থাকে তাহলে পরিবর্তন করতে হবে, নচেত গায়ের মানুষ মিলে তাকে কাজ থেকে, তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে দিয়ে কোনো ভালো মানুষকে দায়িত্বে বসাতে হবে। তবেই আল্লাহ বারাক ওয়া তাআলা বরকত নাজিল করবে সেই মসজিদের কমিটির, মসজিদের প্রতি অথবা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। मेरा दिल में ख्वाहिश नहीं है मैं किसी को दुख दूं, मेरा दिल में ख्वाहिश नहीं है मैं किसी को दुख दूं, अगर बात पे मात निकल आई तो मैं क्या करूं? তো সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমাদের সমাজের মানুষ এই সুদ নামক এই বন্ধন নামক এই হারাম ফালতু কাজকে এত আপন করে নিয়েছে যা ভাষায় প্রকাশ্য করার নেই। সুদ প্রসঙ্গে আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আমি সুদকে সংকুচিত করেছি এবং দানকে বৃদ্ধি করেছি। আমি সুদকে সংকুচিত, অর্থাৎ কিছুক্ষণের জন্য অনেক কিছু মনে হবে, কিন্তু তারপরে সেটা যেই ব্যক্তি সুদ গ্রহণ করে বা সুদ দেয় তার কেউ না কেউ ভিক্ষার ঝুলি ধরবেই ধরবে, ধরবেই ধরবে, এ কথাই চূড়ান্ত। যে তা আপনার পরিবর্তনের জন্য এসেছি। এই হারাম রীতিনীতি, এই হারাম ও হালাল বিষয়ের নামে এই জন্য রেখেছি। এই হারাম ফালতু কাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেটা বলছিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ বারাক ওয়া তাআলা সুদকে সংকুচিত করেছেন এবং দানকে বৃদ্ধি করেছেন। আল্লাহ বারাক ওয়া তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। যেই ব্যক্তি সুদ গ্রহণ করে সে যে অবিশ্বাসী পাপী, সেই পাপীকে আল্লাহ বারাক ওয়া তাআলা পছন্দ করেন না। এই সুদের মতন ফালতু কারবার থেকে বেঁচে থাকতে হবে। হিন্দুর বাড়িতে খাওয়া জায়েজ রয়েছে, খ্রিস্টানের বাড়িতে খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু সুদখোরের বাড়িতে খানা খাওয়া জায়েজ নেই। আবার সেই সুদখোর কি করে মসজিদের কমিটি হবে, মানে ঠিক বুঝলাম না বিষয়টা। সেই সুদখোর কি করে মাদ্রাসার কমিটি হবে, মানে ঠিক বুঝলাম না বিষয়টা। আজকে আমরা এসবের বিষয়ের প্রতি কোনো খেয়াল রাখি না। আমরা হাত থেকে লুচি ধরিয়ে বসে থাকি। কি করে আল্লাহ বারাক ওয়া তাআলা বরকত আসবে গো? সম্মানিত মুসলিম ইকরাম, যে হাদিস আপনাকে সর্বপ্রথম আমি শোনাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতার প্রতি এবং সুদ গ্রহণের কারীর প্রতি, সুদ দেনেওয়ালার প্রতি লানত করেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শরীরের মধ্যে ছবি অঙ্কন করেন বা চিত্র অঙ্কন করেন তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আজকে যুবক, তুমি প্লাস দিয়ে তোমার গার্লফ্রেন্ডের নামের একটা অক্ষর দাও, তার পাশে একটা প্লাস দিয়ে তোমার নামের অক্ষর দাও, সেটাকে সুইয়ের মাধ্যম দিয়ে যেন চিরস্থায়ী থেকে যায়। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি চিত্র অঙ্কন যদি নিজের শরীরের মধ্যে করে, যেটাকে আমরা ট্যাটু বলছি, ট্যাটু যেটাকে বলছি আমরা, আজকে হিন্দু মুসলমান বোঝা যায় না শরীরের মধ্যে ট্যাটু। যে ব্যক্তির শরীরের মধ্যে ট্যাটু থাকবে তার জানাজার পড়া যায় নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করলে যেখানে যার অঙ্কন করা থাকবে যার শরীরের মধ্যে, আল্লাহ রাসূলের সহিহ হাদিস আপনাকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট এইভাবে বলছেন, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ট্যাটু অর্থাৎ চিত্র অঙ্কন করা থাকবে তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আজকে যুবক, তোমার ট্যাটুর মাধ্যম তোমার শরীরের মধ্যে কোন হিরোর এই যে ট্যাটু করো, তোমার শরীরের মধ্যে এই যে কোন একটা কচ্ছপের ট্যাটু করো, কোন একটা বিড়ালের ট্যাটু করো, কোন একটা বাঘের ট্যাটু করো, কোন একটা জন সিনার ট্যাটু করো, কোন একটা হিরো হিরোইনদের ট্যাটু করো, এই ফালতু কাজ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। যুবক, এই ধরনের চরিত্র যদি তোমার মধ্যে থাকে তোমাকে 24টা ঘন্টার মধ্যে পরিবর্তন হতেই হবে, নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি লানত করেছে, তুমি পথভ্রষ্ট হবাই হবা।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছে এইগুলো কাজ হচ্ছে ঘৃণিত, অর্থাৎ এগুলো কাজ জঘন্য। তারপরে তিনি আরো বলছেন সেই হাদিসের মধ্যে, কোন ব্যক্তি যদি ছবি অঙ্কন করে তার প্রতিও তিনি লানত করেছেন। তো একটা হাদিস থেকে আমরা সর্বপ্রথম শিখলাম কি, যে রক্তের বিনিময়ে টাকা উপার্জন করা সেটা হারাম, কুকুর বিক্রয় মূল্য হতে হারাম, জেনাকারীর মূল্য হারাম। তার পাশাপাশি সুদ দাতার, সুদ লেনেওয়ালার প্রতিও তিনি লানত করেছেন। এটা আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে তিনি অঙ্কন করে, অর্থাৎ যারা ট্যাটু করে শরীরের মধ্যে তাদের প্রতিও তিনি লানত করেছেন। যারা ছবি অঙ্কন করে তাদের প্রতিও তিনি লানত করেছে। যেই ব্যক্তি ছবি অঙ্কন করে তাকে সেই হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, এই যে তুমি বাঘটা বানিয়েছিলে, এই বাঘটার মধ্যে রূহ দাও, এই বাঘটার মধ্যে আত্মা দাও। তখন তো তার ক্ষমতা থাকবে না। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সব ফালতু কাজ থেকে বিরত থাকতে বলেছেন। তা আমাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে যে আমরা এইসব খারাপ ফালতু কাজ থেকে যেন বিরত থাকতে পারি। তারপরে চলুন আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাল এবং হারাম সম্পর্কে বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের মধ্যে হারাম মাল দিয়ে মাংস গঠিত হয় সে দেহের মাংস জান্নাতে যাবে না। আজকে মিথ্যা কথা বলে কলমে একটা গোচা দিয়ে মেম্বার সাহেব, প্রধান সাহেব, আপনি লোকের বাড়িকে ছিনতাই করে নিলেন, লোকের মাল খেয়ে নিলেন, লোকের নামে তিরপল এসে আপনার ব্যাগে চলে গেছে, আপনার পরিবর্তনের জন্য এসেছি, 24 ঘন্টার মধ্যে মেম্বার সাহেব সেই টাকা, সেই তিরপল ফিরিয়ে দিতে হবে, এই কথাই চূড়ান্ত, নচেত আপনার রিহাই নেই। আজকে বাড়ির টাকা দেওয়া হয় 1,60,000 টাকা, আনুমানিক বললাম, ভুল হতে পারে। তো সেই টাকাকে মেম্বার সাহেব কি করে 1,20,000 টাকা দেয়, বাকি টাকা মেম্বার সাহেব আপনার বাপে 24 ঘন্টার মধ্যে টাকা ফিরে দিতে হবে জনগণের, রিহাই নেই আপনার। আজকে হারোয়ার মধ্যে মাদ্রাসা যেতে রাস্তাটা কাদা থাকবে, মানে মেম্বার সাহেব আপনাকে বলতে এসছি, আপনার পরিবর্তনের জন্য এসছি। কেন থাকবে? আপনাকে মানুষ ভোট দিয়েছে কাদা থাকার জন্য। মাদ্রাসা একটা প্রতিষ্ঠান চলছে আর সেখানে গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছেন, মানে আপনাদের ঘুম ভাঙাতে এসেছে, আপনাকে বলতে এসেছে আপনি দায়িত্বশীল মানুষ। মানে আমি কিসের দায়িত্বশীল? এখন পর্যন্ত ছেলেরা, এখন পর্যন্ত 100টা প্রায় ছেলে কাদা দিয়ে 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 হেঁটে হেঁটে যাবে, মানে আপনি কি করছেন? প্রয়োজন হলে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মসজিদ থেকে দায়িত্ব হয়ে 5 জন করে মানুষকে যেতে হবে, গোটা গ্রামে 100 টাকা করে কালেকশন করে হলেও রাস্তা মেরামত করতে হবে 24টা ঘন্টার মধ্যে। নচেত মাদ্রাসা প্রতিষ্ঠান কেন খুলেছেন আপনি? আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের ছেলেদেরকে কষ্ট দেওয়ার জন্য? আপনাদের গ্রামে এসেছে, আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামের মধ্যে একটা মাদ্রাসা তৈরি করেছেন, সেই মাদ্রাসা ভ্যান দিয়ে চালাবেন না, মানে মাদ্রাসার মুঠি চাইতে যাইতে আপনারা বলেন মুঠি দিব না, মাদ্রাসার কালেকশন করতে যাইতে বলেন যে কালেকশন দিব না, আর ওখানে আপনি মরে গেলে সেই মাদ্রাসার আলেম ছাড়া আপনার জানাজা উঠে না, আর সেই মাদ্রাসাকে ধিক্কার জানাচ্ছেন, মানে মাদ্রাসা বিরোধী কথা বলছেন, মানে ঠিক আমি বুঝলাম না। কোন একজন হারওয়ার মানুষ, আমি একটা মাদ্রাসার ব্যাপারে বক্তব্য দিয়েছি, তো আমাকে বলছে মাদ্রাসার মধ্যে জাকাত ফিতরা মাল দিতে হবে, এটা দলিল আছে তোমার কাছে? আপনার সোচ বদলান, আপনার ফালতু সোচ বদলান, আপনার ফালতু সোচ বদলান। মাদ্রাসার মধ্যে কোনো হাইফাই ছেলে পড়াশোনা করে না, আপনি বড় লোক মানুষ, আপনার আপনার ছেলেকে মিশনে পড়াচ্ছেন। যারা গরিবের ছেলে তারা কোথায় যাবে? তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই দুনিয়া টিকে আছে। মাদ্রাসার বাচ্চাদেরকে যেমন তেমন মনে করিয়েন না, মাদ্রাসার আলেমদেরকে যেমন তেমন মনে করিয়েন না, তাদের জন্য এই দুনিয়া টিকে আছে। কেন 5 ওয়াক্ত সালাত আদায় আপনি করছেন কি আনি, আপনার ছেলে করছে কি আনি, কিন্তু মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ আল্লাহ এ কথা বলে। আর যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবে না। তা আপনাকে যেটা আমি বলছিলাম, মেম্বার সাহেব, প্রধান সাহেব, রাস্তা কেন হবে না? রাস্তা 24 ঘন্টার মধ্যে করতে হবে। রাস্তার জন্য 24 ঘন্টার মধ্যে টেন্ডার পাস করতে হবে। পরিচালনা গোটা গ্রাম মিলে কালেকশন করে হলো রাস্তা ঠিক করতে হবে। আপনাকে দাওয়াত থাকলে একদিন মাসের মাদ্রাসা, একদিন কোন একটাই মাসেন, দেখেন কত কাদা, কত কষ্ট, ছেলেরা কত কষ্ট করে খেতে যায়, আমাদের বুকটা ফেটে যায়। এই বুক ফাটার জন্য আপনাকে বলতে এসেছি। আপনি রাস্তা ঠিক করলেন না, মানে হারওয়াতে পরিষ্কার খুলে আপনি ভেবেছেন যে মহান কাজ করে দিয়েছে, যে বাড়ি করার আগে যাওয়ার রাস্তা ঠিক করতে হয়। আপনি মাদ্রাসা খুলেছেন আর যাওয়ার রাস্তা ঠিক নেই, মানে আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনি দায়িত্বশীলের পরিচয় দিন, সবাই যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন। এটা আপনাদেরকে বলা থাকবে, কত কষ্ট করেছেন। তা আপনাকে যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, যেই মাল দ্বারা হারাম গঠিত হয়েছে, যেই হারাম মাল দ্বারা যে শরীরের গোশত গঠিত হয়েছে, সেই গোশত জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আপনাকে শোনায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জেনাকারীর মূল্য হতে উপার্জন হারাম এবং গণকের উপার্জন হারাম ও কুকুর বিক্রয়ের মূল্য হতে উপার্জন হারাম। গণক ঠিক দেখে 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 হাতের রেখা দেখে দেখে বলে না যে আপনার ভাগ্যে এটা আছে, আপনার ভাগ্যে ওটা আছে, এইভাবে বলে না, তাদের উদ্দেশ্যে বলছে তাদের উপার্জন হচ্ছে হারাম। তারা মানুষকে ধোকা দেয়, তারা মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে টাকা নেয়। যদি সে হাতের রেখা দেখে বলে দিতে পারতো যে তোমার ভাগ্যে এটা আছে, তোমার ভাগ্যে অমুক টাকা আছে, এত লক্ষ লক্ষ টাকা, তাহলে নিজের হাতের রেখা দেখে সে তো নিজে টাকা পেয়ে নিত। কিন্তু না, এগুলো ধাপ্পাবাজি, এগুলো হচ্ছে ধোকাবাজি। এ প্রসঙ্গে একটা আপনাকে হাদিস শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন। সেই গোলাম তাকে খাবার দিতেন। তো কোন একদিন তাকে খাবার দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো খাবার দেওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর, গোলামটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার কি কিসের এটা আপনি জানেন? আবু বকর বললেন, আমি তো জানি না, তুমি আমাকে খেতে দিয়েছো, তুমি জানো। আল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলাম বলল, এর খাবার হচ্ছে আমি জাহেলি যুগে গণকি করতাম, অর্থাৎ ঠিক দেখতাম। তো সেই যুগে একজন মানুষে মিথ্যা ভাবে ঠিক দেখে বলেছিলাম তোমার তাকদীরে এটা আছে, তুমি এটা হয়ে যাবে। তো সেই ওটা হয়ে গেছিল বা হয়তো কিছুটা পেয়েছিল, তার জন্য খুশি হয়ে এখন আমার সাথে দেখা হলো এবং আমাকে কিছু মাল দিলে, সেই মাল থেকে আমি তোমায় কিছু খেতে দিলাম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে তার হাত ঢুকিয়ে যেগুলো খাবার খেয়েছিল সবকে উল্টি করে ঢেলে দিল। হারাম মাল তারা খায়নি, তারা হারাম মাল ভক্ষণ করেনি। আজকে আপনি হারাম না চুয়ানি নিলে নাকি বলে বড় লোক হন না? আজকে হারাম না টাকা উপার্জন করলে আপনি কি বলে বড় লোক হন না? আপনার চলতে ফিরতে হারাম, আপনি উঠতে বসতে হারাম, মানুষকে মিথ্যা ভাবে ধোকা দিয়ে দিয়ে আপনি ঠিকাদারি কাজ করেন, আপনি কন্ট্রাক্টদারি কাজ করেন। মানুষ বাড়ি এসে এসে এনে যায় আপনার কাছে টাকা পেয়েছে চাইতে, শেষ মানুষ আর আসে না, তখন সেই টাকা আপনার পকেটে ঢুকিয়ে এলেন। কত রকম ভাবে যে মানুষকে ধাপ্পাবাজি আর ধোকাবাজি দেওয়া হচ্ছে সমাজের মধ্যে, যা বলার কথা নয়। যেখানে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল যে হারাম খাদ্য খেয়ে নিয়েছে, তারপরে আবার সেটাকে উগলে দিয়েছে গো, সেটাকে বমির মাধ্যমে উল্টির মাধ্যমে ভিতরে হজম হতে দেননি। এইরকম সাহাবায়ে কেরামদের ঈমান ছিল। আজ থেকে আমাদের সেই ঈমান আছে? তো শেষমেশ আরেকটা হাদিস, আরেকটা আয়াত আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি। সেই আয়াতটার ব্যাখ্যা ইনশাআল্লাহ শোনাবো, তারপরে আমার বিষয় দৃষ্টি নেব ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে পৃথিবীর মানবগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে পৃথিবীর মানুষগণ, পৃথিবীর মধ্যে যা বৈধ পবিত্র তাহাতে তোমরা ভক্ষণ করো। পৃথিবীর মধ্যে যা বৈধ পবিত্র তাহাতে তোমরা ভক্ষণ করো এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষদের প্রকাশ্য শত্রু। আজকে আমরা হালাল ও হারাম বিবেচনা ছেড়ে দিয়েছি, বিবেচনা ছেড়ে দিয়ে আমরা হারামের পিছনে ছুটছি। কি খাচ্ছি নিজেও জানি না, কিভাবে খাচ্ছি নিজেও জানি না, কোনখান থেকে যে টাকাটা এলো এটাও জানি না, শুধু খাওয়ার কাম খাই। এইভাবে আমাদের চলন্ত জীবন চলে। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ বারাকা ওয়া তাআলা বলছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আজ প্রতিটা যুবক শয়তানের ফলোয়ার, আজ প্রতিটা যুবক শয়তানের ফলোয়ার। যদি যুবকেরা শয়তানের ফলোয়ার না হতো তাহলে এখানে করে একটা দাগ মেরে নিত না। দাগ কে মারে? যে দাগ ওই শাহরুখ খান মারে, সলমান খান মারে, সে বলে আমিও মারি। সলমান খান, শাহরুখ খান কত বড় যে শয়তান তুমি কি জানো? যে যুবক দাগ কে মারে, যে ওই যে বক্সিং চ্যাম্পিয়ন জনসন, সে দাগ মারে, সেইভাবে চুল কাটে, এই ঝোড়ার মতন করে তার জন্য আমিও কাটে। এরা শয়তানের ফলোয়ার, এরা শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে। টাকুর নিচে কাপড় কে পরিধান করে? যে ওই যে বলিউডের সুপারহিট শাহরুখ খান টাকুর নিচে কাপড় পরিধান করে, আমিও করি। এই হয়ে গেছে শয়তানের ফলোয়ার্স আমাদের যুবক ছেলেরা। তো কাজে আমাদেরকে এরকম হারাম রীতি থেকে, এই ফালতু কালচার থেকে, এই ফালতু শিষ্টাচার হতে আমাদেরকে আল্লাহ বারাকা তাআলা বাঁচার তৌফিক দান করে বলি আমিন। আরো অনেক বিষয় নিয়ে আলোকপাত করা, হালাল এবং হারাম নিয়ে ছিল ইচ্ছা, টাইম এবং সময় অনেক সিচুয়েশন কন্ডিশনটা একবারে নিম্ন পর্যায়ের মনে হলো, এই তো কথা শুরু করলাম শেষ হয়ে গেল। এটা এক প্রকার কিয়ামতের আলামত। মানুষের একটা দিন একটা ঘন্টার মতন মনে হবে, একটা সপ্তাহ একটা দিনের মতন মনে হবে, একটা মাস একটা সপ্তাহের মতন মনে হবে, একটা বছর একটা মাসের মতন মনে হবে। এটাই কিয়ামতের আলামত।
টাইমের বরকত এখন দিন দিন কমতে লেগেছে। তা আপনাকে যেটা বলছিলাম, আপনি যতক্ষণ বাঁচবেন দুনিয়ার মধ্যে, মানুষকে মিথ্যাবাদী ভাবে, মানুষের টাকাকে বাটপারি করে, ছিনতাই করে খেয়ে কবরে যেন না। রেহাই নেই বাবা, উপায় নেই। এমন সাজা হবে যা বলার কথা নয়। আপনাকে তো বললামই একটা হাদিস, যে যেই খাদ্য দ্বারা, যে হারাম খাদ্য দ্বারা শরীরের মাংস গঠিত হয়, সেই মাংস জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেটা জাহান্নামে সীমাহীন থাকবে। তো আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদের সকলকে যেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করে এবং হালাল রিজকে উপার্জন করার তৌফিক দান করে। বলি আমিন, বলি আমিন। তো এখান থেকে আমরা আজকের মতন আল্লাহ বারাক ওয়া তাআলার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝ দান করো এবং এই হারাম কাজ থেকে, এই ফালতু কাজ থেকে আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা তুমি বিরত রাখো। মুসলমানকে পাক্কা মুসলমান হয়ে মরার তৌফিক দান করো। বলি আমিন।